আমাদের দেশের যে প্রধান রয়েছে তিনি বলতেছেন মাত্র ৩১ জন মৃত্যুবরণ করেছে আর আহতের সংখ্যা মাত্র ৫১। সে ২ লিটার পানি মাত্র ৪০ টাকা, কিন্তু সে দোকানদাররা দাম চাচ্ছে ৬০০ টাকা। সেই স্কুল থেকে হসপিটালের ভাড়া মাত্র ১০০ থেকে ১৫০ টাকার মতো, কিন্তু সিএনজিওয়ালা রিক্সাওয়ালারা সে ভাড়া চাচ্ছে ১০০০ টাকা, ১২০০ টাকা। গত কিছুদিন পূর্বে আপনারা শুনেছেন ঢাকা উত্তরার মধ্যে মাইল স্টোন স্কুল এন্ড কলেজের মধ্যে বিমান দুর্ঘটনা ঘটেছে। একটা বিমান দুর্ঘটনা ঘটেছে, সেখানে পানির প্রয়োজন বাচ্চাদেরকে পানি খাওয়ানোর জন্য, কিন্তু যখন দোকানদারদের কাছে পানির জন্য যাচ্ছে সে ২ লিটার পানি মাত্র ৪০ টাকা, কিন্তু সে দোকানদাররা দাম চাচ্ছে ৬০০ টাকা। ৬০০ টাকা দাম চাচ্ছে, একটা মানুষ মারা যাচ্ছে। আপনার তো কর্তব্য ছিল পানিটা ফ্রিতে দিয়ে দেওয়া। ফ্রিতে না দেন, আপনার যে ন্যায্য যে মূল্য রয়েছে সে মূল্যে আপনি বিক্রি করেন, কিন্তু তা না করে আপনি সে পানির দাম বাড়িয়ে দিয়েছেন ৬০০ টাকা। এখন তো মানুষ নিতে বাধ্য, তার ৬০০ টাকা দিয়ে পানিটা নিতে হবে। যখন এই দুর্ঘটনা ঘটেছে তখন গাড়ি দরকার, অ্যাম্বুলেন্স দিয়ে কত লোক নেবে? ওইখানে তো রিক্সা রয়েছে, সিএনজি রয়েছে, ওইখান থেকে হসপিটালে ভাড়া, সেই স্কুল থেকে হসপিটালের ভাড়া মাত্র ১০০ থেকে ১৫০ টাকার মতো, কিন্তু সিএনজিওয়ালা রিক্সাওয়ালারা সে ভাড়া চাচ্ছে ১০০০ টাকা, ১২০০ টাকা। ১২০০ টাকা তারা ভাড়া চাচ্ছে। এখন মানুষের জন্য মানুষ এরকম অবস্থার মধ্যে পড়ে রয়েছে, আর আপনি টাকা দান্দারের জন্য এমন জুলুম করছেন যে সে ১০০০ টাকা আপনি ভাড়া চাচ্ছেন কিসের জন্য? আর যখন এই বিমান দুর্ঘটনা ঘটেছে ওইখানের মধ্যে প্রায় ২০০০-এর মতো স্টুডেন্ট ছিল, আর সংবাদ সম্মেলনের মধ্যে বলা হচ্ছে যে মাত্র এত স্টুডেন্ট থাকার মধ্যে শিক্ষার্থী যারা ছিল তাদের দাবি হচ্ছে স্টুডেন্ট মারা গিয়েছে প্রায় ২০০-২০০-এরও অধিক, ২০০-এরও অধিক স্টুডেন্ট মারা গিয়েছে। কিন্তু আমাদের যে দেশ শাসক যারা রয়েছে তারা বলতেছে মাত্র ৫০ জন, ৫৫ জন আহত হয়েছে। যেমন আজকেও একটা নিউজ এসেছে, সেটার মধ্যে আমাদের দেশের যে প্রধান রয়েছে তিনি বলতেছেন মাত্র ৩১ জন মৃত্যুবরণ করেছে আর আহতের সংখ্যা মাত্র ৫১ জন। আমরা একটু চিন্তা করি, একটা বিল্ডিং এর মধ্যে সেখানে শত শত শিক্ষার্থীরা ছিল, তাদের তখন যদি একটা বিমান যদি সেই বিল্ডিং এর মধ্যে পড়ে আর বিল্ডিং এর দোষে পড়ে গিয়েছে, আগুনও লেগেছে, সেটার মধ্যে কতজন মারা যেতে পারে? সে জায়গার মধ্যে এটা তারা দামাচাপা দিচ্ছে, তারা গোপন রাখছে কিসের জন্য? আপনারা ভাইরাল করতে, এটা বলতে সমস্যা কি যে কতজন মারা গিয়েছে? এটা কি জুলুম করা হচ্ছে না? যার সন্তান মারা গিয়েছে সে বুঝতেছে সন্তানের কি দরদ। যার সন্তান ছোট বাচ্চা যারা 4-এ 5-এ পড়ে, তারাই যারা সন্তান মারা গিয়েছে তাদের অবস্থা কেমন চলছে? আজ প্রায় ৪ দিন হয়ে গিয়েছে, আপনি খবর নিয়ে দেখেন তাদের ঘুম নেই। যারা হসপিটালের মধ্যে পড়ে রয়েছে তাদের ঘুম নেই, খাবার নেই, কিন্তু আপনি তাদেরকে সান্ত্বনা দিবেন দূরের কথা, আপনি আরো বলতেছেন যে মৃত্যুর সংখ্যা এত নয়, বরঞ্চ যে শিক্ষার্থী যারা ছিল তাদের দাবি হচ্ছে ২০০-এরও অধিক মানুষ মৃত্যুবরণ করেছে। আমরা শুনেছি যে জুলুম করার কি পরিণতি। আল্লাহ তাআলা ওই রাসূলের হাদিসের মধ্যে তো রয়েছে, আল্লাহ তাআলা কি করেন? যারা জুলুম রয়েছে জুলুমকারীদেরকে ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ তাআলা যখন পাকড়াও করবে, আল্লাহ তাআলা যখন ধরবে, তখন সে আর রেহাই পাবে না। এর আগের হাদিসের মধ্যে আমরা শুনেছি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ফরমান, আত্তাকু ওয়াজ যুলমা ফাইন্না যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, যে কাল হাশরের ময়দানে, কিয়ামতের ময়দানে জুলুমকারী যারা ছিল, যারা অন্যায়ভাবে মানুষের সম্পদ নষ্ট করেছে, অন্যায়ভাবে যাদের টাকা পয়সা লুটপাট করেছে, অন্যায়ভাবে যাদেরকে শাস্তি দিয়েছে, তাদেরকে অন্ধ অবস্থায় কাল হাশরের ময়দানে উঠানো হবে। একটু চিন্তা করি, আমরা তো মানুষদের সাথে জুলুম তো কম করছি না, মানুষদের সাথে আমরা কম খেলা খেলছি না, কিন্তু কাল হাশরের ময়দানে আপনি দুনিয়ার মধ্যে হয়তো বা ছাড় পেয়ে যাচ্ছেন,
কিন্তু কাল হাসরের ময়দানে তো আল্লাহ তাআলা আপনাকে ছাড় দেবে না, বরঞ্চ এই জুলুম দুনিয়ার মধ্যে করে আপনি সে জাহান্নামের বোঝা মাথার মধ্যে নিয়েছেন। আমরা ব্যবসা করছি, কাজ করছি, আমরা সঠিক পথে করি, জুলুম করে না করি। আমরা বাঙালিরা যখন সুযোগ পাই তখন 10 টাকার মালকে আমরা 100 টাকা করে দিই। এখন এক দরিদ্র লোক যে দিনে আনে দিনে খায়, তার ইনকামই মাত্র 500 টাকা। এখন আপনার 10 টাকা মাল যদি করেন 100 টাকা, সে একদিন কাজে যেতে পারে নাই, তখন সে কি খাবে? আমাদের বর্তমান দোকানদার যারা আছে তাদের অবস্থা এরকম। একটা মাল দেখছে যখন বাংলাদেশের মধ্যে অভাব পড়ছে, তখন সে মালের দাম বাড়িয়ে দিয়ে দিই 300 টাকা, 400 টাকা, 100 টাকার মালকে। এই জুলুম করে আপনি ব্যবসা করেছেন। এমন এক সময় আসবে, এই ব্যবসা আল্লাহ তাআলা কোন দিক দিয়ে লুটিয়ে নেবে আপনি বলতেও পারবেন না। আপনি উদাহরণস্বরূপ অন্যজন থেকে 10,000 টাকা মেরে দিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে, আল্লাহ না করুক, আল্লাহ তাআলা আপনাকে এমন এক রোগের মধ্যে আক্রান্ত করলো, এমন এক রোগের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে আক্রান্ত করলো, যে রোগের কারণে আপনার লক্ষ লক্ষ টাকা চলে গেল, কিন্তু এই জীবন বেঁচে আসলো না। এমন আছে না যে জুলুম করেছেন, আপনি সম্পদ, আরেকজনের সম্পদ আপনি দখল করেছেন, কিন্তু আল্লাহ তাআলা আপনার সেই বাড়ির মধ্যে আগুন দিয়ে সবকিছু নষ্ট করে দিয়েছে। অনেক সময় দেখা যায় বড় বড় মার্কেটের মধ্যে আগুন লেগে যায়, লাগে না? আগুন লেগে সব শেষ হয়ে যায়, বড় বড় মার্কেটগুলো সেগুলো পুরো ধ্বংস হয়ে যায়। সেগুলো কিসের জন্য হচ্ছে? আমাদের নিজের কারণেই হচ্ছে।